হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ বিকেলে মামিকে নিয়ে একটু বেড়াতে গেলাম। আমরা কবি সুকান্তের বাড়িতে বা পার্কে বেড়াতে গেছিলাম। ঢুকতে একটা ছাড়পত্র, একটা জেব্রা, একটা পুতুল ওয়েলকাম জানালো, দুটো হরিণ দেখলাম, তারপর কিছু বক দেখলাম। বাচ্চাদের খেলার জন্য বা আনন্দের জন্য কিছু জিনিস আছে। এই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে উট পাখি। আশেপাশের বাচ্চারা এখানে বিকেলে খেলতে আসে। এই যে আপন মনে একজন গিটার নিয়ে দাঁড়িয়ে আছে। একটু সামনে যেতেই একটা গাছে 4টা টিয়া পাখি দেখলাম। এই যে আমার পাগল সোনাটা দোলনায় বসে আছে। আমি যখন ভিডিও করছিলাম উনি তখন একটু দুষ্টুমি করছিল, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল। এই যে উনি চেষ্টা করছে এখান থেকে ওঠার জন্য। আমি আবার একটু সামনের দিকে হেঁটে গেলাম। ওমা, যে দেখি সাপ আর ব্যাঙ আপন মনে গল্প করছে। আমার ভিডিওর মধ্যে একটা ব্লগার ভাই এসে গেছে। আমি আবার তার সাথে একটু কথা বললাম। এখানে যারা বেড়াতে আসবেন তাদের যদি একটু ক্লান্ত লাগে এখানে বসার একটু ব্যবস্থা আছে। আপনারা এখানে কিছুক্ষণ বসতেও পারবেন। আমরা একটু দেরি করে আসাতে তাই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যাওয়া মুহূর্তে আপনাদের আবারও কবির ছাড়পত্রটা একটু দেখাচ্ছি। এবার চলে যাব কবির বাড়ির ভিতরে। বাড়িটা আমি আপনাকে একটু দেখাচ্ছি। অনেক পুরনো হয়ে গেছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই দুটো গাছের মাঝখানে কবির এই ভাস্কর্যটা। কবিতার মুখে হাত দিয়ে আপন মনে কি যেন ভাবছে। আমি তার আঙিনাটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। মোটামুটি আমার কাছে একটু ভালোই লাগলো। আপনারা যারা বেড়াতে বা ঘুরতে আসবেন বা পিকনিক করতে আসবেন এখানে আসতে পারেন। এখানে পিকনিক করার একটা ব্যবস্থা আছে। এটা মনে হয় স্টেডিয়াম বানিয়েছে। এই যে পিকনিক করার একটা ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেকটা ভালো। রাস্তার ওপাশে একটা বড় মাঠ আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মামি বলল 21শে ফেব্রুয়ারি থেকে এখানে কি 7 দিন মেলা বসে। আপনারা যারা গোপালগঞ্জের মধ্যে আছেন, ঘাগড়া বাজার থেকে একটু সামনে এই মেলাটা বসে। আসার চেষ্টা করবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর অবশ্যই এমন ভিডিও বানাতে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।